আলোচনা হয়েছে বিশেষ করে পাইনিয়ার নিয়ে এবং তারুণ্যর উৎসবের যে প্রোগ্রামগুলো হচ্ছে একের পর এক। ওনাকে বলেছিলাম তারুণ্যর উৎসবটা তো পত্রপত্রিকায় প্রচুর গতিশীল হচ্ছে এবং এটা সম্ভাবনাময় অনেক অনেক বিষয়, এটা যে স্পোর্টস এগিয়ে যাওয়ার এবং ব্র্যান্ডিং করার যত যত ফর্মুলা আছে সবই প্রেসিডেন্ট মহোদয় করতেছে। আলোচনা হচ্ছে যে আগামীকাল আমি ওনার অফিসে গিয়ে পাইনিয়ার ব্যাপারে আলোচনা করব এবং আরো কিছু কিছু বিষয় আছে ওগুলো নিয়ে আলোচনা করব। প্রেসিডেন্ট মহোদয় আগামী কনসাল্ট করার পর বলতে পারবো। পাইনিয়ারে চমক, আমরা তো টেন্টেটিভ টাইমটা দিয়েছি যেদিন আপনার আমরা চেষ্টা করব, প্রেসিডেন্ট তো অবশ্যই থাকবে, উপদেষ্টা মন্ডলী ক্রীড়া উপদেষ্টাকেও রাখার চেষ্টা করব। ওই আয়োজনগুলো কিভাবে হবে এবং সিটি কর্পোরেশন প্রতি বছরই দ্যাট মিনস যখন পাইনিয়ার হয় সাউথ এবং নর্থ থেকে একটা অনুদান করা হয়, আপনারা জানেন। ওই অনুদানটা আমরা দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি এবং আগামীকাল 12টা 12 o'clock যাওয়ার কথা, ফিজিক্যালি আমরা যাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে আলোচনা করে আমরা ওখান থেকে একটা ফান্ড রিকভারির চেষ্টা করব। যেহেতু আপনি জানেন যে পাইনিয়ার চালাইতে হলে প্রচুর টাকার প্রয়োজন। ইতিমধ্যে আমরা একটা বাজেট দিয়েছি তাদের 1 কোটি প্লাস, 1 কোটির উপরে, মানে অনেক টাকা। এই কারণে স্পন্সরের সাথেও কথা হচ্ছে। আমরা আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় ফাহাদ করিমের সাথে আলোচনা করেছি। উনি আলোচনা সাপেক্ষে আমাদেরকে জানাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কোন স্পন্সর আসতেছে, কি কো পার্টে থাকবে না টাইটেল স্পন্সর কোন ক্যাটাগরিতে থাকবে, আলোচনা করে আমরা বলতে পারবো। খুব তাড়াতাড়ি আমরা জানাই দেব। খসড়া কমিটি এইভাবে আমরা কিছু লোকের যারা যারা ফিল্ড ওয়ার্ক করে পাইনিয়ার নিয়ে, দীর্ঘদিন স্টেডিয়াম পাড়ায় অনেক ছেলে পেলে আছে ওখানে যারা কাজ করে, এবং কাউন্সিলর ডেলিগেট বিন্দুদের মধ্যেও 2-4জন ছেলে আছে খুব ভালো, তাদের নিয়ে সমাগম করে আমরা পাইনিয়ার টিমের ইয়াটা ঘোষণা করবে প্রেসিডেন্ট মহোদয়। তবে আগামীকাল আমরা মোটামুটি আশা করতেছি আমি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলে পূর্ণাঙ্গ কমিটির একটা রূপরেখা তৈরি করব। ভেন্যু দেখেন সাউথ এবং নর্থ দুইটা ভাগ করে খেলা হচ্ছে, যেহেতু এটা সাউথ এবং নর্থকে ভাগ করে দেওয়ার পর এই পর্যন্ত আমাদের কাছে 80টা টিম চলে আসছে অলরেডি। 80টা টিমের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমাদের ডিসকাশন হয়েছে। টিম হইলে কোনো সমস্যা নাই, হয়তোবা খরচ এক্সপেন্ডিচার বেড়ে যাবে। বেড়ে গেলেও সাউথে আমাদের 7টা মাঠ শনাক্ত করা হয়েছে এবং নর্থেও আপনার 7টা-8টা মাঠ, এরকম 15টা মাঠ ভিজিট করে অনেক আমাদের ফেডারেশনের লোকের সমন্বয় করে আমরা 4-5 জনকে পাঠিয়েছিলাম। তারা ভিডিও ফুটেজ সহকারে আমাদের কাছে দিয়েছে। আমিও প্রেসিডেন্ট মহোদয়কে দিয়ে দিয়েছি, উনি পজিটিভ। এবং মাঠগুলোতে অতি দ্রুত চিঠি দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। চিঠি অলরেডি জিজ্ঞেস করছি, দিয়ে দিয়েছে। অনেক মাঠ পজিটিভ রিপোর্ট আসছে। অনেক মাঠ কিছু কনস্ট্রাকশনের কাজ করতে হবে, রেনোভেশন করতে হবে, কোথাও মাটি কাটি দিতে হবে, এগুলি করে মাঠ খেলার উপযোগী করে নিয়ে আসবো আমরা। আসলে বাধা তো ভালো কাজ করতে গেলে এমবার্গো অনেক জায়গায় সৃষ্টি হবে। এটাকে এমবার্গো, বাধা, প্রতিবন্ধকতা, এটা খুব আপনাকে এটা ওভারকাম করেই যেতে হবে। এটা তো থাকেই, জানেন আপনি 80টা টিম এবং পাইনিয়ার লিগ অত্যন্ত জটিল ব্যাপার, ছোট ব্যাপার না। এটাকে স্টার্টিং টু ফিনিশিং পজিশনে নিতে আমাদেরকে অনেক বেগ পাইতে হবে। এরপরেও প্রেসিডেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী, ওনার গাইডলাইন নিয়ে আমরা সফলতার সহিত শুরু এবং শেষ করতে পারবো বলে এটা আমাদের বিষয়। আসলে বেসিক্যালি তাদের আন্দোলন আর তারা যা যা করছে, তাদের ডিমান্ড রিকোয়ারমেন্ট, এটা তাদের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু কেন চাচ্ছে এটা জানি না। আমরা সেভারেল টাইম আলোচনাও করেছি, মিটিংও করেছি। অর্গানাইজটা কিন্তু আমাদেরকে করতে হবে এবং খেলাধুলো কিন্তু আমাদেরকে চালাইতে হবে। তারা একটা টিম ওই 20 জনের দায়িত্বে নিয়ে তারা একটা টিম অর্গানাইজ করতে পারে, বাট আমাদের 80টা টিমকে অর্গানাইজ করা ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা তাদের দাবি দেওয়া, তাদের অবস্থান থেকে তারা যৌক্তিক মনে করুক, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে, ফেডারেশনের পক্ষ থেকে এবং বাফুফের পক্ষ থেকে প্রেসিডেন্টের সাথে আমার কনভারসেশন হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে দ্রুত। আমরা টাকার কোনো বিকল্প নাই, জানেন টাকা ছাড়া 1 কোটি টাকার উপরে লাগবে খরচ। যদি বাফুফের তো আর কোনো ফান্ড থাকে না, ফান্ড যা আসে সব খরচে চলে যায় ম্যাক্সিমাম। সেই ক্ষেত্রে আমাদের ফান্ড অ্যারেঞ্জ করতে কিছু সময় লাগতেছে। আমার মনে হয় 1 সপ্তাহ 10 দিনের ভিতরে ফান্ড অ্যারেঞ্জের একটা ভালো জায়গার খবরও পাবো। আমরা জানি কি আগে থেকে দিচ্ছি না আপনাদেরকে। এই ফান্ড অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে আমরা কালকে আলোচনাও করবো প্রেসিডেন্টের সাথে। কিভাবে খেলা, কখন খেলা, কিভাবে স্টার্ট, ফিনিশিং এবং উদ্বোধনীটা কিভাবে করা যায়, আমরা সমস্ত আলোচনা করার পরে
আপনাদেরকে এগুলি আমার মনে হয় না পেছানোর সম্ভাবনা আছে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট এবং ঘোষণাটা অনেকদিন আগে দেয়, হাতে কিন্তু সময় রেখে। আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে গতকাল অনেক সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি 10 মাস হয়ে গেল অনেক কিছু করতে পেরেছেন, তারপরেও প্রেসিডেন্ট মহোদয় বলেছে যে আমার চাহিদা অনুযায়ী আমি সবকিছু করতে পারিনি, তারপরেও সবকিছু করার পরও অপ্রতুল থেকে যায় অনেক কিছু। চেষ্টা করবো 1 বছর ডিসেম্বরের ভিতরে আমরা আরো বেশি কিছু চমক দেখানো, আরো কিছু মাঠে হোল দ্য ইয়ারে ফুটবল থাকবে, এটা সবচেয়ে বড় চাওয়া পাওয়া আমাদের। এই চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে যত পলিসি আছে সে অ্যাডাপ্ট করবে এবং আমাদের বোর্ডকে সমন্বয় করে উনি সমস্ত কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। লাস্ট অফ দ্য অক্টোবর টেন্টেটিভ টাইম সেটাই, এবং অ্যাপ্রক্স মোরলেস শেষের দিকে বা 15-16 তারিখের ভিতরে স্টার্ট হতে পারে। এর মধ্যে ক্লাবের সাথে সব কথা হয়েছে। ক্লাবের সাথে আগামীকাল আমি প্রেসিডেন্টের সাথে কথা বলার পরে ওনার মোটিভটাকে আমি কমপ্লিট করে আমি আমার নিজের থেকে অ্যানালাইসিস স্টাডি করে তাদের সাথে বসবো এবং প্রেসিডেন্ট মহোদয় থেকে সময় চাবো। আমি প্রত্যেকটা পাইনিয়ার 80টা টিমের সাথে বসে আলোচনা করে অতি দ্রুত আমরা সবকিছু প্রকাশ করে দিব আপনার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.